اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. بسم الله الرحمن الرحيم. আল্লাহর নামে শুরু করম করুণাময় দয়ালু। আল্লাহ তাআলার নামে আমরা সব কাজ শুরু করি বিসমিল্লাহ দিয়ে। আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার হামদ সানা শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। বলে আমরা প্রত্যেকটা কাজে, নেক কাজে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, বলে আল্লাহর নাম দিয়ে শুরু করি আমরা। বিসমিল্লাহর মধ্যে এত বরকত, প্রত্যেকটা কাজে, ভালো কাজে, নেক কাজে আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করি। খানা খাওয়ার সময় আমরা বিসমিল্লাহির রহমানির রহিম করি। বলে বিসমিল্লাহ খেয়ে খানা না শুরু করি, তাহলে খানা কার সাথে খাওয়ানো? বলে শয়তান কি বিসমিল্লাহ বলে? বলে বিসমিল্লাহ বলে না। বলে যে কাজ আল্লাহর নাম দিয়ে শুরু হয় না সেই কাজটা কি লেজ কাটা, সেই কাজের মধ্যে কি নাই? বরকত নাই, রহমত নাই। তাই আমরা প্রত্যেক ভালো কাজ, নেক কাজে আমরা শুরুতে, উঠতে, বসতে, শুইতে, খাইতে, খানা খাইতে বলে আমরা সর্ব কাজে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলি। আল্লাহর নাম দিয়ে আমরা শুরু করব, আল্লাহর নাম দিয়ে আমরা কি করব? শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে এত বরকত দিয়েছেন আল্লাহ তাআলা। কোন মহিলা যদি খাবার প্রস্তুত করতেছে, বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সে খানাটা কি করে? শুরু করে, বলে প্রস্তুত শুরু করে। বলে খানার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। এই খানার মধ্যে আল্লাহ তাআলা কি করেন? বরকত দান করেন আল্লাহ তাআলা। কোন মহিলা বা কোন পুরুষ যদি গাভী যখন দহন করে, বলে গাভী দহন করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে গাভী দহন করা শুরু করে। বলে ওই গাভী, ওই জানোয়ার তাকে কি করতে থাকে? দোয়া করতে থাকে আল্লাহর কাছে, দোয়া করতে থাকে ব্যক্তির জন্য। কি দিয়ে শুরু করলো? বলে আল্লাহর নাম দিয়ে শুরু করেছেন। বলে আল্লাহ তাআলা এই বিসমিল্লাহর মধ্যে এত বরকত দিয়েছেন। বলে আল্লাহর ওলি, বলে বিসমিল্লাহকে বলে আল্লাহর ওলি তো লাভ করে নাই, আল্লাহর ওলি তো কোনো হয় নাই। বলে মদ খাইতেন, গাঁজা খাইতেন, মদ্যশালায় পড়ে থাকতেন, মদের আড্ডায় পড়ে থাকতেন। কিসের আড্ডায়? মদ খায় মানুষ, গাঁজা খায়, পেন্সিল খায়, ইয়াবা খায়, সুদ খায়, ঘুষ খায়। এগুলো কি জায়েজ আছে? বলে না জায়েজ। বসেন, এগুলো সব না জায়েজ। বলে সুদ খায়, ঘুষ খায়, আল্লাহ কোরআনে বলছে না জায়েজ। সুদ যে খায় সেটাও না জায়েজ, ঘুষ খাওয়া সেটাও না জায়েজ, মদ খায় কি না জায়েজ, পেন্সিল খায়, ইয়াবা খায়, সবগুলা না জায়েজ, সবগুলা হারাম। সবগুলা কি? হারাম। জালুমা বাকিয়া মিনার রিবা, যদি সে হারাম খায় আর সুদের লেনদেন করে, সুদের কারবার করে, বলে সবগুলো তার হারাম হয়ে যাবে। সবগুলো ইবাদত, সবগুলা শারীরিক ইবাদত, মৌখিক ইবাদত, হজ, যাকাত, রোজা, নামাজ জাতীয় কিছু সবগুলা কি হয়ে যাবে? বিফলে চলে যাবে, একটাও কবুল হবে না। কারণ যে হালাল তৈয়বা, ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে যে হালাল রুজি, হালাল খেয়ে আল্লাহ তাআলাকে ডাকতে হবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করতে হবে। আল্লাহ তাআলা হালাল খেয়ে ইবাদত করলে সেটা আল্লাহ তাআলার কাছে কি হবে? গ্রহণযোগ্য হবে। বলে আল্লাহ তাআলা সেটাই কবুল করবেন। আমি ভক্ষণ করলাম হারাম, হারাম মাল খেয়ে আমি ইবাদত করি, বলে আর সারা রাত পরে আমি যদি সিজদায় পড়ে থাকি, আল্লাহ তাআলা কি হবে না? একটাও কবুল হবে না। হালালান তৈয়বা, আল্লাহ বললেন যে হালালান তৈয়বা, তোমরা হালাল মাল খেয়ে আমাকে ডাকো। বলে আজকে সমাজের অনেক সমাজের নামে অনেক ছেলেমেয়ে খেতেছে, বিড়ি খাইতেছে, বলে পেন্সিল, গাঁজা, অনেক কিছু বলে আমার সামনে চলেছে, আমি দেখেছি। এগুলিতে খায় তারা নষ্ট হয়ে যাইতেছে। বলে শরীরে বস্তু হারাম, এই শরীরটাকে জাহান্নামে আগুনে দেওয়া হবে। আল্লাহ তাআলা মাফ করেন। এগুলো নাজায়েজ কাজ থেকে শরীরে থাকে, তাহলে পরকালে আমরা কি সে ব্যক্তি নাজাত পেয়ে যাবে। বলে মদ্যশালায় পড়ে থাকতেন একজন মেশর হাবিব, তার নাম আপনারা শুনেছেন, এই মেশর হাবিব। বলে সব সময় মদ খাইতেন, গাঁজা খাইতেন, অনেক কিছু অবৈধ জিনিস খাইতেন, মদের আড্ডায় তিনি পড়ে থাকতেন, মদের আড্ডায় পড়ে থাকতেন। এবার সবসময় তিনি যাওয়া আসা করে, পথ চলে, বলে মদের আড্ডায় চলে যায়, সেখানে যে
এইভাবে সারা হয়ে পড়ে থাকে। এইভাবে অতিবাহিত হয়ে চলে যায়, 3 দিন পর দিন, মাসের পর মাস চলে যায়। বলে আল্লাহ তাআলা আল্লাহর ওলিকে স্বপ্ন দেখাইছেন, খারাপ দেখাইছেন, খারাপ দেখাইছেন। আমরা স্বপ্নে যদি রসুলকে দেখি জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমরা যদি ভালো স্বপ্ন দেখি, ভালো খারাপ দেখি, সেটার মধ্যে কি আল্লাহ খানায় খাবার দেখে যদি কেউ খাবের মাধ্যমে তার গুনাহ খাতা কি হবে? মাফ হয়ে যাবে, তার গুনাহ খাতা মাফ হয়ে যাবে। মালাই মিশন হাবিব মদের আড্ডায় পড়ে থাকতেন সবসময়। বলে তিনি পথ চলতে তিনি দেখতেছেন রাস্তার মধ্যে একটি ছোট সিলকুট একটা কাগজ পাইলেন। কাগজের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। কাগজের মধ্যে কি লেখা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। এই মিশরাবে মদ নিষেধ করতেন বলে কাগজটা তুলে তিনি বুকে সুমা খাইলেন। সুবহানাল্লাহ। এই কাগজটা তিনি এত ভক্তি করলেন, সুমা খাইলেন, বুকে ধরলেন, বুকে মারলেন, বুকের সাথে লাগাইলেন, সুমা খাইলেন। বাইরে বাবুসা পরিষ্কার করে তাকে এরকমভাবে আতর দেখান সুগন্ধে এইভাবে তার বাড়িতে নিয়ে যায়, এরকমভাবে উঁচু জায়গায় রেখেছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ উঁচু জায়গাতে রাখতে হবে। কি বলে? কোরআন শরীফ উঁচু জায়গাতে রাখতে হবে। আমরা বাড়িতে কোথায় রাখি? আলমারিতে বা এরকম ভাবে রাখে, আমরা রেখে দিই। কি বলে? উঁচু জায়গায় রাখতে হবে। আল্লাহ যত বড়, তার কোরআন কি লাউহে মাহফুজ বলে কোরআনকে আল্লাহ তাআলা পাহাড়ের উপর অবতীর্ণ করতে চাইছেন। পাহাড় থরথর করে কাঁপছে। লা আনজালনা হাযাল কোরআন। আল্লাহ তাআলা বলে কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতে চাইলেন, পাহাড় থরথর করে কাঁপলেন ভয়ে। বলে মাটির একটি পাহাড় বলে আল্লাহ থেকে ভয় করে, আকাশ পাতাল চন্দ্র সূর্য নক্ষত্র সবগুলো কি আল্লাহ থেকে ভয় করে, আল্লাহকে মানে। আজকে আমরা মানুষ আল্লাহকে ভয় করি না, আল্লাহকে আমরা স্বীকার করি না, রসুলকে আমরা স্বীকার করি না। কবরের কথা আমরা ভুলে যাইতেছি, আখিরাতের কথা আমরা সব ভুলে যাইতেছি। বললে হবে না। আমরা যদি আল্লাহকে ভুলে যাই, আল্লাহ তাআলা আমাদেরকে ভুলে যাবে। আমরা যদি আল্লাহকে ভুলে যাই, তাহলে আল্লাহ আমাদের কি করবেন? ভুলে যাবেন। আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ তাআলাকে যদি আমরা ডাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবেন। আল্লাহ আমাদের কি করবেন? স্মরণ করবেন। আল্লাহ ভুলে যাবেন না। আমরা ভুলে গিয়ে বিছানায় শুয়ে থাকি, ফজর আযান হইতেছে আর আমরা বিছানায় শুয়ে ঘুম পাড়তেছি না। আমাদের এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায়, হাবিব আযম রাহমাতুল্লাহ আলাইহি ইমাম হাম্বল রাহমাতুল্লাহি বলে, সে বলতেছে যে যার ফজরের নামাজ কাজা হয়ে গেল, তাকে জিজ্ঞাসা করেছে, সে বলতেছে সে আল্লাহ থেকে গাফেল হয়ে গেছে। হাবিব আযম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে সে আল্লাহ থেকে গাফেল হয়ে গেছে। তাহলে আমরা কি গাফেল থাকবো? বলেন, আমরা গাফেল থাকবো না আল্লাহকে স্মরণ করবো? আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করবো, আমরা গাফেল হব না, আমরা ভুলে যাব না। আল্লাহ তাআলাকে আমরা সবসময় আমরা স্মরণ রাখবো না, আল্লাহ তাআলাকে জপতে থাকবো। আল্লাহর ওলিরা আল্লাহ তাআলাকে ডেকে ডেকে আল্লাহর ওলিত্ব লাভ করেছে। আল্লাহর ওলিরা রাত ভর সারা রাত ধরে সিজদায় পড়ে থাকছেন। ইব্রাহিম আযম সারা রাত ধরে সিজদা করছেন। রাবিয়া বসরি একজন মহিলা মানুষ প্রতিদিন 400 রাকাত করে নামাজ পড়েছেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত ধরে নামাজ পড়েছেন। মিশর হাবিব যখন আল্লাহর ওলিত্ব লাভ করলেন, বলে রাত ভরে ভরে সিজদা করেছেন, আল্লাহ তাআলাকে ডেকেছেন। বলে আল্লাহ তাআলা তাদের উপর রাজি হয়ে গেছেন। আল্লাহ তাআলা তাদের উপর কি হয়ে গেছেন? রাজি হয়ে গেছেন। সমস্ত ওলিরা আল্লাহ তাআলাকে ডেকে ডেকে আল্লাহ তাআলা তাদের উপর রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। দুনিয়াতে যত ওলি কামেলা ছিল, যারা ওলিত্ব লাভ করেছে, বলে তারা সাধনা করে ইবাদত বন্দেগি করে আল্লাহ তাআলাকে ডেকে ডেকে তারা ওলিত্ব লাভ করেছে। আর মাহমুদ সুবহানী মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মায়ের পেট থেকে ওলি হয়ে জন্মগত ওলি, তিনি মায়ের পেট থেকে ওলি হয়ে তিনি দুনিয়াতে আসেন। সমস্ত ওলিদের কি সরদার, সমস্ত ওলিদের নেতা, সমস্ত ওলি শিরোমণি গৌসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত ওলিদের সরদার। মিশর হাবিব এই বিসমিল্লাহকে এত সম্মান করার কারণে, সুরা পড়ার কারণে, বলা আতর সুরমা আতর লাগায়া, সুগন্ধি লাগায়া উচ্চ স্থানে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। বলে আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেছে তার উপর। আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেছে যে বলে সেটা শেষ করা যাবে না। আল্লাহ রাজি হয়ে গেছেন, তারপর আল্লাহ খুশি হয়ে গেলেন। বলে আল্লাহ খুশি হওয়ার কারণে, আল্লাহ তাআলা এই ভক্তি করার কারণে, আমি
বিশ্বর হাবিব বিসমিল্লাহকে সম্মান করার কারণে উঁচু জায়গায় রাখার কারণে আল্লাহ তাআলা ইলহাম দিতে ওলির কাছে। একজন ওলিকে সম্মান খাপ দেখালেন, তিনি হচ্ছে বলে আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। তিনি কি ছিলেন? আল্লাহর ওলি ছিলেন। কেমন আল্লাহ তাআলা হাসান বসরি মুরিদ হয়েছিলেন আবিয়া বসরি, বলে তিনি আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করেছেন, বলে আল্লাহ তাআলা তাদের উপর রাজি হয়ে গেছেন। আমরা যদি আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ তাআলাকে আমরা আল্লাহকে ডাকি, আল্লাহ ইবাদত বন্দেগি করে করে ডাকি, তাহলে আল্লাহ তাআলা তাদের ডাকে ওলিদের ডাকে আল্লাহ তাআলা সাড়া দিয়েছে। বলে আপনাকে আমাকে আল্লাহ তাআলা কি আমরা যখন আল্লাহকে ডাকবো, আল্লাহকে স্মরণ করবো, আল্লাহ তাআলা আমাদের ডাকেও সাড়া দেবেন। দেবেন না? আল্লাহ তাআলা সাড়া দেবেন। বলে বিশ্বর হাবিব তো পড়া আছে আপনায়, মদনাতে এখানে পড়া আছে বিশ্বর হাবিব। বলে আল্লাহ তাআলা খাত দেখাইলেন হাসান বসরিকে, হাসান বসরি তুমি যাও বিশ্বর হাবিবকে তুমি সুসংবাদ দিয়ে দাও, বিশ্বর হাবিবকে সুসংবাদ দিয়ে দাও। তিনি ঘুমের মধ্যে তার খাপ দেখলেন, খাপ দেখার পর ওটা বসলেন, বসার পর তিনি আওয়াজ শুয়ে পড়লেন। আবার খাপ দেখার জন্য আল্লাহ তাআলা বলছে হাসান বসরি ওঠো, তুমি যাও বিশ্বর হাবিবের কাছে চলে যাও, সুসংবাদ নিয়ে চলে যাও, সংবাদ পাও। এইভাবে আগে তিনবার খাপ দেখেছে, তিনবার খাপ দেখলেন, তিনবার খাপ করে আল্লাহ তাআলা কি বলতে পারে? যাও তুমি তাকে সংবাদ দাও, তুমি সুসংবাদ দিয়ে দাও, সংবাদ দাও, ভালো সংবাদ পান। বলে তাহলে আমি খুশি হবেন কি হবে না? বলে বলে খুশি হয়ে যাবে। বলে আল্লাহ তাআলা বলে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ওলি, বলে আল্লাহর ওলিকে খাপ দেখাইছেন, যাও তুমি, আমি আল্লাহ তাআলা তাকে উচ্চ মর্যাদা, আমি তাকে দায়িত্ব, আমি তাকে সম্মান দিব। হাসান বসরি খাপ দেখার পরে সামনে থেকে চলে পথ চলতেছে, পথ চলতে 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 চলে গেলেন, খোঁজ দিতেছেন যে মিশর হাবিব কোথায়, খুঁজতে খুঁজতে চলে গেলেন। বলে খোঁজ দেওয়ার পরে তার বাড়িতে চলে গেলেন, বাসায় চলে গেলেন, যা খবর নিলেন, বলে মিশর হাবিব বাসায় নাই, মিশর হাবিব বাসায় এখন নাই। মিশর হাবিব তার মদের আড্ডা করে কিনা আড্ডা করতেছে, নেশা করতেছে, মদ খাইতেছে, গাঁজা খাইতেছে, বলে সারা রাত করে তিনি কি করে আড্ডা করে, সারা রাত কি করেন? আড্ডা করে। বলে হাসান বসরি চলে গেলেন, পথ চলতেছেন, তার কাছে আমার পৌঁছে নাই। বলে আর মদের আড্ডা তারা যেখানে মদ খাওয়া হয়, গাঁজা খাওয়া হয়, সেখানে চলে গেছেন। অনেক লোকজন দেখা বলতেছে আল্লাহর ওলি হাসান বসরি আপনি এখানে কেন আসলেন, কি জন্য আসলেন, আপনি কি জন্য আসলেন? এখানে তো অনেক কিছু অবৈধ কাজ হইতেছে, আপনি কিছু আসলেন? আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করছেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে আমি মিশর হাবিবের কাছে আমি আসছি একটু সংবাদ নিয়ে, মিশর হাবিবের কাছে আমি আসছি সংবাদ দেওয়ার জন্য, একটা সুসংবাদ নিয়ে আসছি। সে কোথায়, সে কোথায় জিজ্ঞাসা করলেন। তারা বলতেছে উনি ঘরের মধ্যে পড়া আছে, নিশা অবস্থায় পড়া আছে। নিশাগ্রস্ত হলে মানুষ হুঁশ থাকে, কোন জ্ঞান থাকে? থাকে না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন তাকে একটু ডাকো, তার সঙ্গে একটু কথা আছে, তার সঙ্গে আমার একটু আলাপ আছে, আমি তার সঙ্গে আলাপ করবো, আমি তার সঙ্গে দেখা করবো। এটা কি ছোট ছোট কথা নেই? বলেন আল্লাহর ওলি হাসান বসরি একজন গাজাখোরের সঙ্গে দেখা করতে আসছেন। আজকে আমরা নামাজের কথা বলি, আল্লাহর হুকুম মানার জন্য বলি, বলে সময় নাই, সময় নাই, সময় নাই। সময়ের মান কখন হবে? মৌতের ফাঁড়িতে উঠলে সময় হবে? তিনটা গেল তখন যাবে, তখন সময় হবে নাকি? নামাজের কথা বলে সময় হয় না। আল্লাহর হুকুম মানার জন্য আমরা কত বলতেছি, বলে সেই দিন বুঝে আসবে যেদিন আমল নামা সাদা হয়ে যাবে, নেকি সাদা হয়ে যাবে। একটা নেকিও আপনাকে কেউ দেবে না, দেবে নাকি? একটা নেকিও আপনি ধার যাবেন, আপনাকে কেউ দেবে না, কেউ সাহায্য করবে না। দুনিয়াতে সাহায্য পাওয়া যায়, টাকা পয়সা সাহায্য পাওয়া যায়, ধার পাওয়া যায়, আপনি হাসরে পাওয়া যায়, আপনার নেকি সাহায্য হয়ে যায়, আপনার আমল নামা সাদা হয়ে যায়, আপনাকে কে নেকি দেবে, কে সাহায্য করবে? কে সাহায্য করবে? আমরা আল্লাহকে ডাকতে হবে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা কার ইবাদত করি? আল্লাহ তাআলার ইবাদত করি। আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, তিনি কি বড় সাহায্য করেন। আল্লাহ আল্লাহ তোমারই আমরা ইবাদত বন্দেগি করি, তোমারই আমরা ইবাদত করি, তোমারই কত সাহায্য চাই, তুমি বড় সাহায্য করলে আপনি বাদশা বাদশা, হাকিমের হাকিম, উকিলের উকিল। বলে আমরা দুনিয়াতে আল্লাহকে ডেকে ডেকে ইবাদত বন্দেগি করি, আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, তাহলে পরকালে আমাদের সাহায্য আসবে কেন? বলেন আল্লাহ তাআলা সাহায্য করবে। আমরা দুনিয়াতে ইবাদত করতেছি, মাঝ মাঝ করে আল্লাহকে ডাকতেছি,
সূরা আমরা ফাতিহা পড়তেছি, তার অর্থ কি? আমরা তোমার ইবাদত করতেছি, তোমার কাছে সাহায্য চাই। তাহলে আমরা দুনিয়াতে আল্লাহকে ডাকতেছি, পরকালে আল্লাহ আমাদেরকে কি করবেন? সাহায্য করবেন। পরকালে আল্লাহ তাআলা সাহায্য করবেন। আর পরকালে যদি আল্লাহ সাহায্য করে, ওই ব্যক্তির আর কোনো চিন্তা হবে না, কোনো টেনশন হবে না, হবে নাকি? কোনো টেনশন হবে না। তাহলে সময় থাকতে গেলে আমরা সময় দাম না দেই, আল্লাহর ঘরে মসজিদে আমরা না আসি, আল্লাহ তাআলাকে না ডাকি, তাহলে আল্লাহ আমাদেরকে কি করে আমাদেরকে সাহায্য করবেন সেই দিন? সাহায্য করবেন সেই দিন। আল্লাহুল মাওলা বালাহুল কুল, যে আল্লাহ হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। আমরা আল্লাহর হতে হবে, কি বলেন? ইবাদত করতে করে আল্লাহকে রাজি করতে হবে। সমস্ত ওলিরা, ওলিয়ে কামেল, তারা আল্লাহকে ডেকে ডেকে তারা রাজি করেছেন, খুশি করেছেন। আল্লাহ তাআলা তাদের উপর রাজি হয়ে গেছেন। আল্লাহ তাআলা মিশর হাবিব চলে আসলেন, বলেন তাকে যা ডাক দিলেন, তার কাছে যত লোক আছে তারা যা ডাক দিছে, মিশর হাবিব ওঠো, তোমার সঙ্গে হাসান বসরি জামানার আল্লাহর ওলি বলে তোমার সঙ্গে দেখা করার জন্য আসছে, তোমার সঙ্গে দেখা করবে। সে মাতাল হয়ে আছে, যখন ডাক দিছে তোমার সঙ্গে একটা লোক দেখা করবে, সে চমকে গেছে, লাভ উঠছে, মাতাল অবস্থায় লাভ উঠছে। বলে ওঠার পরে বলে কি আছে? বলে তোমার সঙ্গে দেখা করবে। কে দেখা করবে? বলে বাইরে যাও, বাইরে যাও, হাসান বসরি আসছে, তোমার সঙ্গে দেখা করবে। যাওয়ার পরে হাসান বসরি তার সঙ্গে সাক্ষাৎ করলেন, তার সঙ্গে কথা বললেন যে আমি তোমার কাছে আসছি সাক্ষাৎ করার জন্য, তোমার কাছে একটা সংবাদ নিয়ে আসছি। কি সংবাদ এসেছে? তাহলে কার থেকে খবর নিয়ে আসছে? কে আমাকে বললো আমার সঙ্গে দেখা করার জন্য? সে বলছে, বলে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে। কে পাঠাইছে? আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে। আল্লাহ তাআলা এই খোঁজ খবর দিয়েছেন, আল্লাহ তাআলা তোমার ওলির খাতায় নাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমার ওলির খাতায় নাম দিয়েছেন, বলে তোমাকে উচ্চ মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। কি কারণে? বিস্তারিত সব বললেন যে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম একটা কাগজ পাইছিলে, সে কাগজ তুমি সুদা খাইছা, আতর মাখা, সুগন্ধি মাখা, তুমি উচ্চ জায়গায় রেখেছে, আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে। আল্লাহ তাআলা তোমার উপর খুশি হয়ে গেছে। এই খুশি হওয়ার কারণে তোমার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করেছে, তোমার ওলির খাতায় আল্লাহ তাআলা নাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? বলেন কে পারে? বলে আল্লাহ তাআলাই পারে। আল্লাহ তাআলা পারে। বলে আল্লাহ তাআলা তার মদ সে আটখানা থেকে আল্লাহ তাআলা টান দিলেন, মদ থেকে, গাঁজা খান, সবগুলো নাজায়েজ থেকে বলে আল্লাহ তাআলা টান দিলেন। তার হুঁশ খায়, বলে আমি একটা মদ খাইতেছি, নেশা করতেছি। বলে এই অবস্থায় আমার কাছে এখন আল্লাহ বলে আসছে, হাসান বসরি সংবাদ নিয়ে আসছে, সুসংবাদ নিয়ে আসছে, সুখবর নিয়ে আসছে, ভালো খবর নিয়ে আসছে। বলে সে খুশি হয়ে গেল। তার সে আটখানায় যত লোক ছিল তাদের সবাইকে বলতেছে যে আজকে তোমাদের সঙ্গে আমার সম্পর্ক বিচ্ছেদ, তোমার সঙ্গে তোমাদের সঙ্গে আমার সম্পর্ক বিচ্ছেদ, আর তোমাদের সঙ্গে আমি আর মিশবো না, আর তোমাদের সঙ্গে আমি আর থাকবো না, আর আমি গাঁজা খাইবো না, মিছিল যত জিনিস না যায় ঠিক আছে সবগুলো থেকে আমি রুমকে পরিত্যাগ করলাম। আজ থেকে সে তওবা করলো। কি করলো? তওবা মানে ফিরে আসা। আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে ডাক দিয়েছেন ঈমানদার করে, এই ঈমানদার কি করো? তোমরা তওবা করো, তোমরা তওবা করো। তওবা মানে ফিরে আসা। আল্লাহ আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি নাজায়েজ কাজ করেছি, আল্লাহ আমি আর করবো না, আমি আর করবো না। আল্লাহ আমি তওবা করতেছি। তওবা করার মতো তওবা করতে হবে। তওবা মানে ফিরে আসা। আমি তওবা করলাম, আবার পাপ করলাম, আবার মদ খেলাম, আবার গাঁজা খেলাম, আবার নামাজ করলাম, সেটা কি তওবা করা হলো? বলে না, কখনোই না। বলে তওবা মানে ফিরে আসা, আর করবো না, আমি ভুল করেছি। বলে এইগুলো আল্লাহ তাআলা কি করবে? মাফ করবে। যে আমি আজ থেকে তওবা করতেছি, খালেদ দিলে তওবা করতেছি, আল্লাহ আর আমি পাপ করবো না, এইগুলো আল্লাহ তাআলা কি করবে? মাফ করে দেবে। সে আর তওবা করার পরে আর কোনোদিন নাজায়েজ কাজ করেনি, বলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবসময় কি করবো? বেশি বেশি করে তওবা করবো। আমরা তওবা যে আল্লাহর বন্ধু হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়, বলে আল্লাহ তাআলা গুনাহ কথাগুলি মাফ করে দেয়। আমরা 5 ওয়াক্ত নামাজে যদি আমরা 20 বার হলেও তওবা করি, কি বলেন? তাহলে 5 ওয়াক্ত নামাজে 100 বার তওবা হয়ে যাচ্ছে। আর তওবা নেই, তাহলে তওবার কারণে কি গুনাহ কথাগুলি মাফ হয়ে গেল। তওবা করে আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। বলে আমরা বেশি বেশি করে কি করবো? তওবা করবো। তাহলে হাবিব মিশর হাবিব বলে তওবা করলেন, আর আমি এগুলো ফাঁস খাবো না, এগুলো মাফ করে খেতে আর কিছু খাবো না। সে আল্লাহর ওলি হয়ে গেল। কি হয়ে গেল? আজীবন আল্লাহ তাআলা তার ওলির নাম দিয়েছেন, ওলি হয়ে গেছে। সে আজীবন যতদিন জীবিত ছিল বলে আল্লাহ তাআলাকে ডেকে 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 বলে আল্লাহ তাআলা জিকির আজকার করে করে রাত ভর রাত কাটাইছে, জিকির করে ইবাদত করে আল্লাহ তাআলা আসলে তার রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। বলে আমরা বেশি বেশি করে তওবা করব, বেশি বেশি করে
স্মরণ করবো, বেশি বেশি করে আমরা ইবাদত করবো, আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। আমরা শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়বো, সালাতুল কাওয়ার নামাজ পড়বো। বলে আল্লাহর ওলিদের গুণ ছিল, তারা শেষ রাত্রে সারা রাত্রে আল্লাহকে ডাকছে। রাত যখন গভীর হয়ে যায়, আপনি বিছানা থেকে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড় হয়ে গেলেন, শেষ রাত্রে আপনি তওবা করতেছেন, বলে আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা মাফ করে দেন। আল্লাহ তাআলা কি প্রথম আসমানে নামে আসে, কে আছে তওবাকারী, কে আছে গুনাহ মাফ করে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবো। মিশর হাবি আল্লাহ তাআলা ওলিত্ব লাভ করলেন, তওবা করে ফিরে আসলেন। আল্লাহ তাআলার হুকুম মেনে, আল্লাহ রাসূলের তরিকা মেনে আল্লাহ তাআলা আমাদেরকে এত হায়াত জীবিত আছে, চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির